এইমাত্র বিনোদিনী নাট্য উৎসব, পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিনোদিনী নাট্য উৎসবে হরিপাল অন্নভুবনের নাটক চন্দননগর রবীন্দ্র ভবনে হয়ে গেল। আমি পেয়েছি আমাদের শ্রদ্ধেয়, যাদের আমরা নাম শুনে যা প্রণম্য মানুষ, রামকৃষ্ণ মণ্ডল মহাশয়কে, যার সঙ্গে আমি দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় ছিলাম যদি কোনো দিন কোথাও সাক্ষাৎ হয়। আজকে কোনো এক কারণে পেয়ে গেছি আমি তাকে। আমার এটা বিরাট আজকের দিন, আমার মনের খাতায় লেখা থাকবে। তার থেকে আমার নাটকের ভালো খারাপ সবটাই একটু শুনে নিতে চাই। না, ভালো খারাপের নয়, ব্যাপারটা হচ্ছে যে অন্নভুবনের কাজ আমি প্রথম দেখলাম এবং নাটকটি প্রথম থেকে শেষ অবধি দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে একটা নাটককে এত ছিমছাম করে এত সুন্দর করে তৈরি করা যায়, এতটা যত্ন নিয়ে। শুধু তো অভিনয়ের উপরই দাঁড়িয়েছিল নাটকটা। এটা ঠিক যে আমাদের জেলা থিয়েটারে তো প্রাচুর্য নেই, যার ফলে আমরা মঞ্চ, আলো বা আনুষঙ্গিক আর যেসব ব্যাপারগুলো থাকে থিয়েটারে, যেখানে কলকাতা বা অন্যরা অনেক এগিয়ে থাকে, আমরা সেটা পারি না। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমাদের কাছে অভিনেতা এবং অভিনেত্রী এবং তাদের অভিনয় এটাই সম্পদ, আর স্ক্রিপ্ট। তো সেই সব দিক থেকে অন্নভুবন মানে একবারে 100-100 পেয়ে পাশ করেছে। আমার খুব ভালো লেগেছে তাদের কাজ এবং আমি আশা করব যে আমি চাইবো যে ভবিষ্যতে অন্নভুবনের আরও যেসব নাটক আছে সেগুলো যদি আমার দেখার সুযোগ হয়, সুযোগ পেলেই দেখব। অন্নভুবনের প্রত্যেক শিল্পীকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর থিয়েটারটাকে এইভাবে চর্চা করে যাবেন। অভিনয় এবং অভিনয়, থিয়েটারে আর কিচ্ছু নেই, অভিনয়ের উপর জোর দেবেন, যেটার উপর জোর দিয়ে আপনারা আজকে সম্মানে উতরে গেছেন। এটাই থিয়েটারের আসল জায়গা। ধন্যবাদ। শেষে ধন্যবাদ নয়, প্রণাম জানালাম স্যারকে। আপনার আশীর্বাদ আমাদের পাথেও হয়ে থাকুক, আমাদের ছেলেরা আপনার আশীর্বাদ নিয়ে আরও এগিয়ে যাক, এইটুকুই কামনা করি। ভালো থাকবেন।